যখন ঘ্রাণগুলো ফিকে হয়ে পড়েছে বলে মনে হয়, সুখকর গন্ধগুলো সুবাস হারায় এবং সবকিছু বিস্বাদ লাগতে শুরু করে, তার মানে সম্ভবত আপনার সর্দি হয়েছে। বিবর্তনের ফলে নাক বিভিন্ন জিনিসের ঘ্রাণ গ্রহণের উপযুক্ত হয়েছে, কিন্তু সর্দি এবং অ্যালার্জি অপ্রীতিকরভাবে মনে করিয়ে দেয় যে এটা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থারও অংশ, কারণ শ্বাসের মাধ্যমে নেওয়া বাতাসকে নাক পরিশোধন করে, শুষ্কতা কমায় এবং উষ্ণতা বাড়ায়। শ্বাস নেওয়ার সময় বাতাসে থাকা ধূলিকণাগুলো নাকের লোমে আটকে যায়। নাকের ভেতরে শ্লৈষ্মিক ঝিল্লি আঠালো নিঃসরণ ঘটায়। এটি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো বায়ুবাহিত অনুপ্রবেশকারীদের আটকে দেয়। এতে এমনকি অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরক্ষামূলক প্রোটিন জাতীয় পদার্থ থাকে, যা দ্রুত প্যাথোজেনকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। নাক হল মানবদেহের প্রথম অঙ্গ যার উপর সংক্রমণ বা অ্যালার্জির প্রভাব পড়ে। তারপর শ্বেতরক্তকণিকাগুলো এখানে জড়ো হয়। অনুনাসিক শ্লৈষ্মিক ঝিল্লিগুলো ফুলে যায়। এক পর্যায়ে নাক বন্ধ হয়ে যায়। যখন বাধা সরে যায় এবং ফোলা কমে যায়, নাক আবার নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে। সমস্ত সংবেদনশীল অঙ্গের মধ্যে নাকের রয়েছে মস্তিষ্কে পৌঁছানোর সংক্ষিপ্ততম পথ। ঘ্রাণের স্নায়ু অনুনাসিক শ্লৈষ্মিক ঝিল্লিতে গ্রন্থিত 1 মিলিয়নের বেশি ঘ্রাণজ বার্তাবাহী অণুর পাঠানো সংকেত প্রেরণ করে। যখন নিঃশ্বাসের সঙ্গে গৃহীত কোনো অণু একটি উপযোগী বার্তাবাহী অণুর সঙ্গে ধাক্কা খায়, তখন এই সংকেত উদ্দীপ্ত হয়। বিশেষায়িত গ্রহিতা থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের ঘ্রাণকে চিহ্নিত করতে পারি। যখন একই ধরনের বার্তাবাহী অণু একই সময়ে উদ্দীপ্ত হয়, তখন ঘ্রাণ বিশেষভাবে তীব্র হয়। নাক আমাদের কেবল কোনো কিছুর বাজে ঘ্রাণের বিষয়ের সংকেতই দেয় না, সুস্বাদু কোনো কিছু রান্না হলে সেই গন্ধের সময় এটা আমাদের ক্ষুধাকে চাঙ্গা করে তোলে। আর এটি যেহেতু জিহ্বার চেয়ে অনেক বেশি স্বাদ আলাদা করতে পারে, এটা ভালো খাবারকে আরও সুস্বাদু করে তোলে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও নাক অবদান রাখতে চায়। বাসাবাড়ি কিংবা সম্ভাব্য সঙ্গী নির্বাচনের সময় ঘ্রাণ প্রায়ই আমাদের দৃষ্টিভঙ্গিকে ধারণার চেয়ে বেশি প্রভাবিত করে। এছাড়াও নাক একটি বিশেষ সম্পদের চাবিকাঠি, তা হল আমাদের স্মৃতি। ঘ্রাণের মাধ্যমে উদ্দীপ্ত স্মৃতি কখনো কখনো কারো ব্যক্তিগত ইতিহাসের গহীনে যেতে পারে এবং বিশেষভাবে আবেগময় এবং প্রগাঢ় হয়ে উঠতে পারে। এভাবে নাক আমাদের অতীতকে জীবন্ত করে তোলে। অবশ্য এ সময় সর্দি থাকলে হবে না।